আম যেকালে হাতে পেয়েছি, নতুন কিছু তো করতেই হবে। চলো দেখা যাক আজকে কি করি। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আম দিয়ে বানাবো আমের প্লাস্টিক চাটনি। আমের প্লাস্টিক চাটনির জন্য কাঁচা আমটা আমরা সুন্দর করে আগে পিল করে নেব। এবার এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। চলো, আমাদের আমটা পুরো গ্রেট হয়ে গেছে। এরপরে আমটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। যেহেতু গ্রেট করা আছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। বাট এই সেদ্ধ করলে না যেটা হবে, আমের যে টক ভাবটা আছে সেই টক ভাবটা একটু কমে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চিমটি হলুদ, খুব বেশি না, একদম অল্প করে হলুদ দেবে। হলুদটা কিন্তু জাস্ট একটু কালার হওয়ার জন্য। এই আমটাকে তোমরা দেখতে পাবে 1-2 মিনিটের মধ্যে এরকম হাত দিলে না নরম হয়ে গেছে। তো এই সময়ে আমরা এটাকে ছেঁকে নেব। এখন এটাকে যে কোনো একটা স্টেনারে এইভাবে ছেঁকে নেব। আমরা চিনি স্লারিটা করে নেব, খুব সোজা। 1 কাপ যদি চিনি হয় তাহলে 2 কাপ জল। আমি মোটামুটি চোখের আন্দাজে দিচ্ছি। এটাকে সুন্দর করে ডিজলভ হতে দেব। একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প, খুব সামান্য। দেখবে খানিক বাদে যখন চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে, দেখো একদম তেলতেলে জলের মতো নেই, একটু যখন ঘন হয়ে আসবে এর মধ্যে একে একে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ আর অল্প খানিকটা কাজু। এই সময়ই এর মধ্যে দিয়ে দেব এই আমটা। আমটা দিলেই হয়ে যাবে একদম ম্যাজিক, দেখবে পুরো চেহারাটাই পাল্টে যাবে চাটনিটার। অবশ্যই আমটা দেওয়ার পরে একবার টেস্টটা চেক করে নিও যে টক কম বা বেশি। আর প্রয়োজন পড়লে ঠিক এই সময় তোমরা কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে পারো। সুন্দর নরম গলে গেছে, দেখছো একদম হাতে করে মিহি হয়ে যাচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে কোনো মিষ্টি জিনিসে ব্যালেন্স করে কিন্তু নুন, এটা একদম মিস করা যাবে না। তার সাথে আমরা যেটা দেব অল্প একটু লেবুর রস, যেটা চিনি শিরাটাকে ক্রিস্টাল হতে দেবে না, একদম নর্মাল শিরা থাকবে। এই ব্যাস, এরপরে একবার নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমের প্লাস্টিক চাটনি। কনসিস্টেন্সিটা দেখো, দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর হয়েছে। পারফেক্ট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। টিল দেন, দিস ইজ মিলি সাইনিং অফ। বাই বাই।